যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট লোন পরিশোধ ব্যবস্থায় বড় পরিবর্তন আসছে, যা আগামী 1 জুলাই থেকে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী প্রায় 7 মিলিয়ন ঋণ গ্রহীতা যারা আগের সেভ প্রোগ্রামে ছিলেন তাদের এখন নতুন রিপেমেন্ট প্ল্যানে স্থানান্তর করতে হবে। এই পরিবর্তন এসেছে নতুন ফেডারেল নীতির কারণে, যেখানে আগের একাধিক ঋণ পরিশোধ পরিকল্পনা কমিয়ে মাত্র 2টি অপশন রাখা হয়েছে। এগুলো হলো ইনকাম বেসড রিপেমেন্ট এবং নতুন রিপেমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্ল্যান। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের ফলে অনেকের মাসিক কিস্তি গড়ে প্রায় $350 পর্যন্ত বেড়ে যেতে পারে। আইবিআর প্ল্যানে ঋণ গ্রহীতাদের আয়ের প্রায় 10% থেকে 15% পর্যন্ত পরিশোধ করতে হয় এবং এটি 10 থেকে 25 বছরের মধ্যে শেষ হয়। ঋণের ধরনের ওপর নির্ভর করে। অন্যদিকে নতুন র্যাপ প্ল্যানে আয়ের ভিত্তিতে 1% থেকে 10% পর্যন্ত ধাপে ধাপে কিস্তি নির্ধারণ করা হয়। তবে এই পরিকল্পনায় সর্বোচ্চ 30 বছর পর্যন্ত পরিশোধের সময়সীমা থাকতে পারে, যা দীর্ঘমেয়াদে ঋণের বোঝা বাড়াতে পারে। র্যাপ প্ল্যানে আয় কম হলে খুব কম কিস্তি দিতে হয়, এমনকি কিছু ক্ষেত্রে মাত্র $10 মাসিক পেমেন্টও হতে পারে। তবে এতে সুদের চাপ দীর্ঘ সময় ধরে চলতে পারে। অন্যদিকে আইবিআর প্ল্যানে অনেক কম আয়ের মানুষ $0 কিস্তির সুবিধাও পেতে পারেন। জুলাই থেকে ঋণ পরিষেবা প্রদানকারীরা নতুন পরিকল্পনা বেছে নেওয়ার নির্দেশনা পাঠাবে। নির্ধারিত সময়ে সিদ্ধান্ত না নিলে স্বয়ংক্রিয়ভাবে আইবিআর প্ল্যানে স্থানান্তর করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি ঋণ গ্রহীতার উচিত নিজের আয় ও ঋণের অবস্থা ভালোভাবে বিশ্লেষণ করে পরিকল্পনা বেছে নেওয়া, কারণ ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে বড় আর্থিক চাপ তৈরি করতে পারে।